আমার জানার ইচ্ছা তোমরা কে কিভাবে কিচেন ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন মেনটেন করো। এই যে কিচেনের টেবিল টপ, এইটা কি কাপড় দিয়ে পরিষ্কার করো? যেমন আমি এটা দিয়ে পরিষ্কার করি। আর যখন কোনো ডিশ ধুয়ে সেটাকে তোলো ওপরে বা ওখানে রাখো, সেইটা কি দিয়ে শুকাও? যেটা আমি এটা দিয়ে শুকোই, সরি। আর যেটা দিয়ে আমি স্ক্রাব করি সেটা হচ্ছে এইটা। এবং এটা প্রত্যেক ডিপেন্ডিং অন কত কালার চেঞ্জ হচ্ছে, এটা আমি প্রত্যেক 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাদে বাদে পাল্টে দিই। কিন্তু যেটা আমি করব, যখনই আমার ইচ্ছা হবে, অন্তত সপ্তাহে 2বার তো বটেই, আমি এটাকে গরম জলে ফুটাই। ঠিক আছে, এইটা শুধু ফোটানো বাকি আছে। এবার এইটাকে আমি গরম জলে ফুটাই, হাই করে দিই। এই দুটো নিয়ে আসি, এইটা দিয়ে এরকম করি। ছোটোবেলায় আমরা যখন কাপড় কাচতাম তখন ওয়াশিং মেশিন ছিল না, আমি 80s কথা বলছি, 1980s। তখন জলের মধ্যে, একটা বালতির মধ্যে একটু গরম জল মা দিয়ে দিত। পুরো গরম জল দেওয়া যেত না, তার মধ্যে সানলাইট বলে এক রকমের সোপ সাবান পাওয়া যেত, মানে হাতে এরকম করে ঘষে ঘষে কাচতে হতো। সাদা জামাগুলো মাঝে মাঝে নীল দিতাম, নীল দিলে বেশ ফর্সা হয়ে যেত জামাটা। আর আমাদের ট্রেনার ছিল না, আমাদের ছিল কেটস, সাদা জুতো, ক্যানভাসের জুতো, সেটাকে ধুয়ে খড়ি দিয়ে রং করতে হতো। চকের মতো একটা সাদা রং পাওয়া যেত, সেটা দিয়ে রং করে খুব ভালো লাগতো যখন রং চং করে বেশ যেতাম। কিন্তু বাই এন্ড অফ দ্য ডে সেটা প্রচণ্ড ময়লা হয়ে যেত, কিছু করার নেই। এবার দেখে এই যে তেল ময়লাগুলো বেরোয়, এবারটাকে আমি ফোটা পর্যন্ত ওয়েট করবো, টকবক করে ফুটবে, তারপরে আমি এটাকে ধোবো মানে এ থেকে সাবানগুলো বের করব। এই সমস্ত সাবান খাবারের মধ্যে যেন না যায়। ঠিক আছে, কী হচ্ছে, এটা যদি ভালো করে না ধোয়া হয়, এই জিনিসটা দিয়ে তো আমি ডিশগুলো মুছবো, তারপরে সেই ডিশ হিসাবে খেতে দেবো, অতএব সেই সাবানগুলো পেটে ঢুকবে। হ্যাঁ, যখন এরকম ফুটতে আরম্ভ করবে বেশ ভালোভাবে, তখন আমি জানবো যে হ্যাঁ, সমস্ত জার্মগুলো মারা গেল। আর আমি চিউইং গাম চিবোচ্ছি, ঠিক আছে, আমার মাড়ি শক্ত করার জন্য। এই চিউইং গামের মধ্যে কোনো নেই, চিনি নেই। সম্প্রতি একটা আর্টিকেল পড়েছি, গাম হেলথ, গাম যত শক্ত হবে তত তোমার কার্ডিয়াক হেলথ ভালো হবে। কেন সেটা আমি এখন বলবো না, অনেক এর পেছনে অনেক এভিডেন্স রয়েছে। এইবার এটাকে আমি, এইটার আমার দরকার নেই, এটা যখন প্রথমবার তুলি সানাসে দিয়ে, এটা দিয়ে চিপে আমি সাবানটা বের করে দিই, কারণ সেই সাবানেই আমি পরেরগুলো করব। সিকোয়েন্স হচ্ছে এটা, ডিশ ক্লথ প্রথম আমি ধোবো, তারপরে ডিশ স্ক্রাবার,